স্বামী যদি পরকিয়া করে, স্ত্রীর কথা না শুনে, তা ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয় কি? সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কিনা? সিগারেট ব্যবসা করা কি হারাম? হারাম রোজগারের টাকা দিয়ে মসজিদ তৈরি করা কি জায়েজ হবে? আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি, কিভাবে বুঝবো? আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না, কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি? ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা? ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এই বিষয়টি জায়েজ কিনা? ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন। আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়? বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। ভোরের আলো আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগে আল্লাহ তাআলা তার মওত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়। কারণ হলো, এটি সম্পূর্ণ তার ইখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন। কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না। ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয়, অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, সিগারেট ব্যবসা করা কি হারাম? সিগারেট যেহেতু ক্ষতিকর এবং নিষিদ্ধ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে যেটি দিয়ে সেই খাবার, অতএব জাহান্নামে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, সেটিকে গ্রহণ করা হচ্ছে। তাছাড়া এটি মানবদেহের জন্য ক্ষতিকর, অতএব মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছুকে খাদ্য বা পানীয় হিসেবে গ্রহণ করা ইসলাম শরীয়তে নিষিদ্ধ। তো যে বিষয়টি নিষিদ্ধ এবং নাজায়েজ, সেটার কেনাবেচা করাটাও নাজায়েজ। কারণ আপনি সেটাকে বিক্রি করা মানে হলো একজন ধূমপায়ী মানুষকে সহযোগিতা করা ধূমপানের জন্য, কেমন যেন আপনি তাকে ধূমপান করতে হেল্প করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে, পাপের কাজে একে অন্যের সহযোগিতা করিও না। বিধায় সিগারেট বিক্রি করা জায়েজ নাই। যারা মুদির ব্যবসা করছেন তাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা, এবং সিগারেটের ব্যবসা করতে গিয়ে মুদি দোকান করতে গিয়ে যদি সিগারেট বিক্রি করার অপশন আসে, দোকানে এই আইটেমটা না রাখা, লিখে দেওয়া যে এখানে ধূমপান আইটেম বিক্রি করা হয় না। তাতে হয়তো সামান্য কিছু কাস্টমার কমবে, কিন্তু আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন। এটাই তো পরীক্ষা ইমানদারের জন্য, যে আমরা হারামকে বর্জন করার জন্য সৎসাহস রাখি কিনা। প্রয়োজনে আমার লাভ কিছু কম হলো, আর যদি আপনি সেটাকে পরিহার বা বর্জন করতে না পারেন, তাহলে ওই সিগারেটের যে উপার্জনটা সেটাকে আপনি আলাদা করে রাখলেন। কাজটা যদি আপনি গুনাহের করলেন, কিন্তু অন্তত সিগারেটের উপার্জিত যে হারাম লভ্যাংশ সেটা আপনি ভোগ করলেন না, সেটা কোনো গরিব দুঃখীকে দান করে দিলেন। বায়াতুর রহমান আপনি জানতে চেয়েছেন, হারাম রোজগারের টাকা দিয়ে মসজিদ তৈরি করা কি জায়েজ হবে? না ভাই, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। বিধায় আল্লাহর রাহে যদি আমরা কেউ দান করি, তাহলে সেটি যদি পবিত্র না হয়, আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন না। মসজিদে কেউ দান করলেন হারাম টাকা, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নাপাক বা পবিত্র জিনিস গ্রহণ করেন না, এতে কোনো সওয়াব তিনি পাবেন না। এরপরে ফারজানা সুলতানা জানতে চাচ্ছেন, আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি, কিভাবে বুঝবো? ফারজানা, এটা বোঝার কোনো উপায় নেই। নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোনো বিপদ, কোনো মুসিবত, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে আসছে। আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না এটা আযাব, কারণ আমরা জানি না কোনটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিচ্ছেন, কোনটা আযাবের জন্য দিচ্ছেন। এই জন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে, আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, আর সবগুলোই পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আযাব কিনা, আমার কোনো অপরাধের শাস্তি কিনা, সেটা আমরা নিশ্চিত নই। অনেক সময় বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো দিতে চান, কল্যাণ দিতে চান, সওয়াব দিতে চান। বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আযাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না। তবে হ্যাঁ, আযাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি, নিজেকে আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণে এটি হয়ে থাকতে পারে। তো তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদ আপদ দেখে সেটাকে আযাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো, এটা উচিত নয়। এটা নবীরা শুধু বলতে পারেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না, কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি?
ভাই সাইফুল ইসলাম, আপনার করণীয় হলো তিনি যেন কষ্ট না পান সেই চেষ্টাটা করা। ন্যায় অন্যায় পরে আপনার আচরণ যেন কষ্ট না পান, তাকে হাসি খুশি রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তিনি আপনার মা, তার মাধ্যমেই আপনাকে জানাতে যেতে হবে। আর যদি আপনার সকল প্রচেষ্টা সত্ত্বেও তিনি অন্যায়ভাবে অহেতুক আপনার উপরে মনে কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে সেই দায়ভার আপনাকে বহন করতে হবে না, আপনার জায়গা থেকে আপনাকে সলিড থাকার চেষ্টা করতে হবে। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা? কোনো অসুবিধা নেই, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে না। কারণ টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায়, ঘরের ভিতরে তার নাফাক থাকছে না, তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। মামুনুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, কি মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতেন, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বিধায় সেই অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এটি বিশ্বাস করা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এরপরে নূর মোহাম্মদ জানতেছেন, উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এই বিষয়টি জায়েজ কিনা? উপায়হীন হলেও নিজের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আপনি উপায়হীন হলে আপনার জন্য সেকেন্ড থার্ড অনেক অপশন শরীয়তে রয়েছে, সেগুলো আপনি করতে পারেন, কিন্তু শরীরের কোনো অংশকে বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই। হোসাইন রুবেল জানতেছেন, ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন। ঘরে কুকুর যদি আপনি ঘরের সামনে কোনো কক্ষে আলাদা পালেন এবং সেটা পাহারাদারের জন্য হয়, তাহলে সেটা জায়েজ আছে, শিকারের জন্য বা পাহারাদারের জন্য, কিন্তু নিছক শখের বশত কুকুর পালন করা জায়েজ নাই। কুকুরকে আপনি সেবা করেন, আলাদা করে তাদের থাকার ঘর করেন, কিন্তু আপনার বাসা বাড়িতে রাখতে পারেন না, কারণ কোনো বাসা বাড়িতে কুকুর থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, বুখারীর বর্ণনা রয়েছে। শ্রুথিন নদী আইডি থেকে আপনি জানতেছেন, স্বামী যদি পরকিয়া করে স্ত্রীর কথা না শুনে, তাহলে ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী যদি পরকিয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, সে অপরাধী হবে, সে গুনাহের ভাগীদার হবে, আপনাকে এর দায়ভার বহন করতে হবে না। আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে, এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন, অব্যাহত রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনি অনেক সওয়াব পাবেন। বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি যথানিয়মে তার কাছ থেকে খোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, সে অধিকার আপনার আছে, যদি এটা আপনার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়, সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান। তারপরের কথা এটি। জুয়েল তালুকদার জানতে চেয়েছেন, আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়? খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন, এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। নাইমুল হাসান জানতে চেয়েছেন, বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে উযু করা যাবে কিনা? যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশেই আপনি টেপ থাকে, সেখানে আপনি উযু করবেন না, বিসমিল্লাহ বলে উযু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া উযু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে উযু করেন, তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়েন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ। কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উযু করে ফেলে, কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উযু করলে তাতেও উযু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন। এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য, কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে উযু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় উযু না করে বাহিরের থেকে উযু করে যাওয়া, বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে। আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই।